আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। হাসরের ময়দানে ফেরেশতা রেজওয়ান ফেরেশতা বলবে, কোথায় ধৈর্য ধারণকারী বান্দারা? আয়, সবরকারীরা কই? মানুষেরা বলবে, কোনো হিসাব নিকাশ শুরু হয় নাই, কেন ধৈর্য ধারণকারীদেরকে তালাশ করা হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে পুরস্কার দেন। ও যুবক, মক্কার একজন বিখ্যাত তাবিঈ কাজী আবু বকর, অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গের নাম কাজী আবু বকর, বিখ্যাত তাবিঈ, আল্লাহর বান্দা। মক্কার মধ্যে বাইতুল্লাহর হজ, হজের মধ্যে মানুষেরা হাজির। হজ করার জন্য লক্ষ লক্ষ মানুষেরা বাইতুল্লাহে চলে আসছে। ওই সময় এমন কঠিন হালাত, ওই সময় মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, বড় ভয়াবহ অবস্থা চলতেছিল। হঠাৎ করে আল্লাহর বান্দা এক মুরব্বী, ওই মুরব্বীও বাইতুল্লাহে হজ করার জন্য আসছেন। বাইতুল্লাহে হজের জন্য হাজির। আল্লাহর বান্দার একমাত্র একটা কন্যা, ওই কন্যাকার জন্য হজ করতে আসি একটা গলার হার আল্লাহর বান্দা ক্রয় করেছে। আল্লাহর কুদরত, বাইতুল্লাহ হজ করতে গিয়া হঠাৎ করে আল্লাহর বান্দা হাতটা হারায় ফেলছে। হাতটা হারাই আল্লাহর বান্দা এবার মক্কার মধ্যে ঘোষণা করে দেয়, ও মক্কার হাজী সাহেব, ও মক্কার লোকেরা, বিশ্বস্ত আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতদার বিশ্বস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাকার লোকেরা, তোমরা তো কোনোদিন বিশ্বাসঘাতকতা করো না, আমানতের খেয়ানত করো না। আমার একটা হার হারায় গেছে, এই হারের মালিক তোমাদের কেউ না, এই হারের মালিক আমি একমাত্র। আমার আমানতের মালটা ফিরাইয়া দাও। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমানতের মাল ফিরাইয়া দাও। আল্লাহর বান্দা বলে, আমার মাল ফিরাইয়া দাও। এই কথা বলার পর আল্লাহর বান্দা কাজী আবু বকর নামে একজন যুবক, আল্লাহর বান্দা হাতটা পেয়েছে। হাতটা পাওয়ার পর আল্লাহর বান্দা হাতটা নিয়া একটু কাপড়ের মধ্যে পেঁচাইয়া আল্লাহর বান্দা নিজের আলমিরার মধ্যে রেখে দিয়েছে। আর তালাশ করতেছে, কোথায় পাবো মালিক, কারণ মালিকরে তালাশ করে পাওয়া লাগবে, কারণ এটা আমানতের মাল। আমানতের মাল ফিরাই দিতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। যদি আমানতের মাল ফিরাইয়া না দে, আমার আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा बेहदूरा मकाम। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा बेहदूरा मकाम। व अम्मा मन खौफ मकाम रब्बिह ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা
কাজী আবু বকর সে তো তালাশ করতেছে। যখন বান্দা মুরব্বির এই কথা শুনলো তখন বুঝতে পেরেছে এর মালিক তো মুরব্বি। ঘোষণা করার পরে কাজী আবু বকর কানে কানে বলে, নো মুরব্বি, যখন সবকিছু শেষ হয়ে যাবে আপনি আমার বাড়িতে যাবেন। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আমার এই হার যুবক আল্লাহর বান্দা পেয়েছে। আল্লাহর বান্দা ঘরের মধ্যে গিয়ে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মুরব্বি, আমাকে একটু বলেন আপনার হাড়টা কেমন, একটু গুনাগুন দেন। বলে, আমার হাড়ের মধ্যে এই পরিমাণ হীরার কিছু কারুকার্য আছে, এই পরিমাণ মণিমুক্তা আছে, এই পরিমাণ আছে স্বর্ণের কারুকার্য করা। আল্লাহর বান্দা গুনাগুন দেওয়ার পর এবার আল্লাহর বান্দা তার আলমিরাটা খুললো। আলমিরা খোলার পরে এবার হাড়ের দিকে তাকায়া দেখতে পায় যেই গুনাগুন দিয়েছে হুবাহু এমন গুনাগুন পেয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, কারণ আমি আমার মাল যিনি আমানতের হকদার তার কাছে আমি ফিরে দিতে পারতেছি। এর মতো আল্লাহর শুকরিয়া আর আমার হতে পারে না। অথচ সামান্য মেম্বরি করিয়া, গম চুরি আর আটা চুরি, টিন চুরি করিয়া কোটি কোটি টাকার মালিক, কথা কন ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদো বো জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর বুনবাশদ হ্যায় জামাস। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার বলে, ও মুরব্বি, আপনার আমানতের মালটা নেন। কিন্তু আল্লাহর বান্দা মালটা দেওয়ার পরে বলে, এই যে নাও, আমি পুরস্কার ঘোষণা করেছিলাম কেউ যদি আমার আমানতের মালটা ফিরায় দেয় তাহলে আমি তাকে এই পরিমাণ বস্তা ভর্তি অনেকগুলো স্বর্ণের মুদ্রা আমি তোমাকে হাদিয়া দিলাম। আল্লাহর বান্দা বলে, না না, আমি আপনার কাছ থেকে এক বিন্দু পরিমাণ একটা টাকাও নেব না, কারণ আমি চাই আমার আল্লাহ আমাকে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, অথচ ওই সময়টা এমন যুবকটা ডাক দিয়া বলে, মুরব্বি, আপনি জানেন মুরব্বি, এই সময়টা বড় দুর্ভিক্ষের সময়। আমার কাছে একটা টাকার পুরো দাম, একটা টাকা হইলে আমি অভাব পূরণ করে নেই। কিন্তু না না, আমি সেই টাকার দিকে তাকাইব না, আমার সেই টাকার দরকার নাই। আমার দরকার হলো আমার আল্লাহর সন্তুষ্টি। আমার আল্লাহ যদি নারাজ হয়, আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनम रिज़्क़ अज़ जुमला मकाम। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनम रिज़्क़ अज़ जुमला मकाम। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তোমার সব রাস্তা আমি খুলে দেব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা
আল্লাহর উপর ভরসা করিয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ধৈর্য ধারণ করলো বান্দা। চাইলেই টাকা ওই সময় বান্দা হার মেরে দিতে পারতো না, না সেটাও নিল না। চাইলে বান্দা স্বর্ণের মুদ্রা নিতে পারতো, সেটাও নিল না। কারণ বান্দা সবর করেছে, আমার আল্লাহ আমাকে নিজের হাতে দিবে। এই মুরব্বী এত খুশি হয়েছেন, খুশি এত বেশি হয়েছেন, তিনি তার দেশে যাওয়ার পর তার মেয়ের কাছে বলে, মারে এমন একজন যুবক পাইছি, এমন যুবক আমার কোনোদিন আমার নজরে পড়ে নাই। সে এই হার পেয়েছে, এই হারটা তো নেয় নাই। আমি তাকে এতগুলো টাকা স্বর্ণ মুদ্রা দিতে চাইলাম, তাও নিতে চাইল না। এমন যুবক ছেলে যদি আল্লাহ তোর মতো মেয়ের ভাগ্যে জুটায় দিত, আমি আল্লাহর কাছে এই দোয়াই করতেছি। প্রত্যেক নামাজ পড়তো আর আল্লাহর কাছেই দোয়া করত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কাজী আবু বকর কিছুদিন পরে হঠাৎ করে আল্লাহর বান্দা মক্কা থেকে সফর করে নৌকা পথে কোথাও তিনি রওনা করেছেন। আল্লাহর বান্দা হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর সাগরের মধ্যে ঢেউয়ের কারণে নৌকাটা ডুবিয়া কে কোথায় চলে গেছে, ভেঙ্গে চুরমার হইয়া সাগরের মধ্যে তক্তার মধ্যে ভাসতে 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 আল্লাহর বান্দা এক চরের মধ্যে গিয়ে হাজির হয়েছে। অন্য সাথীরা কোথায় গেছে জানা নাই। আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসার পরে তাকায় দেখতে পায় যেই চরের মধ্যে আসছে, নজর করার পর সর্বপ্রথম তাকায় দেখে মসজিদ। মনটা আনন্দে ভরে গেল, মসজিদ পেয়েছি আর কোনো চিন্তা নাই। মুমিন বান্দা সর্বপ্রথম তালাশ করে মসজিদ। আল্লাহর বান্দা মসজিদটা দেখার পরে মনটা আনন্দে ভরে গেছে। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে নৌকায় ছিলেন আর তো কিছুই বলতে পারে না। তাকায় দেখে মসজিদ, কিন্তু মসজিদের অবস্থা বড় খারাপ। কত মসজিদ আল্লাহর বান্দাকে দেখাইছেন, কত রাস্তাঘাটে তাকায় দেখেছি মসজিদের মধ্যে এমন ময়লা ধুলা বালি। তার মানে হলো মসজিদে কোনো ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লিও নাই। আছে না নাই? অনেক মসজিদ এমন বানাইছে তো বানাইছে, ওই মসজিদে দায়িত্বশীল কেউ নাই। কাজী আবু বকর বুঝতে পেরেছেন মসজিদ আছে বটে কিন্তু মুসল্লি নাই। তিনি নিজেই পরিষ্কার করছেন। পরিষ্কার করার পরে নিজে তিনি আজান দিছেন। সুবহানাল্লাহ। আজান দিয়া তিনি নামাজে দাঁড়াইছেন, খোলামেলা জায়গা, নামাজে দাঁড়াইছে। আল্লাহর বান্দা কালামুল্লাহর তেলাওয়াত যখন শুরু করে দিল, আশেপাশের যত মানুষ আছে সব মানুষ নামাজে ইমাম সাহেবের মসজিদের চতুর্পাশে ঘেরাও করে ফেলছে। সুবহানাল্লাহ। সালাম ফেরানোর পরে আল্লাহর বান্দা তাকায় দেখতে পায় কত মানুষ আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, কোথা থেকে এসেছো রে যুবক? বলে, আমার বাড়ি মক্কা। কিভাবে এখানে আসছো? এত দূরে কিভাবে আসছো? বলে, আমি নৌকা পথে চলতেছিলাম, অনেক দূর যাব, কিন্তু কিভাবে কি হয়ে গেল কিছুই বলতে পারি না। সবাই বলে, আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য, নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম নাই। আল্লাহ হয়তো তোমাকে আল্লাহর গাইবী ভাবে তোমারে পাঠায় দিছে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সবাই এবার নামাজ পড়া শুরু করলো আস্তে আস্তে। আল্লাহর বান্দা নামাজ পড়ায়,
নামাজের জন্য দাওয়াত আস্তে আস্তে এমন হয়ে গেল, কিছুদিনের মধ্যে এমন হয়ে গেল আজান হইতে দেরি, মুসল্লি আসতে দেরি হয় না, মসজিদটা ভরিয়া যায়। এমন অবস্থা হয়ে গেল, এবার সবাই চিন্তা করলো কিভাবে কাজী আবু বকরকে আমাদের এলাকায় রেখে দেওয়া যায়। মুরব্বীরা পরামর্শ করে নিল, তাড়াতাড়ি একটু জিজ্ঞাসা করো সে কোনো বিবাহ করছে কিনা, যদি বিবাহ না করে বিবাহ করাইয়া আমাদের এলাকায় রেখে দিব। পরামর্শ করছে, যুবক তুমি কি বিবাহ করছো? কয় না। আমরা চাই তোমাকে এই এলাকায় বিবাহ করায়, তোমাকে এই এলাকায় রেখে দিব, তুমি সব সময় আমাদের নামাজ পড়াবে, আমাদের খেদমত করবে। তাই নাকি? বলে হ্যাঁ। তবে ছেলে বলতেছে আমার জন্য মেয়ে তালাশ করবেন, এমন মেয়ে যেই মেয়ে 1 নম্বর গুণ হবে দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, এমন একজন নেককার মেয়ে আমার জন্য তালাশ করে। আর আমি প্রথমেই বলি বিশ্ব সুন্দরী হতে হবে, ঠিক কিনা জোরে বলে? অমুক নায়িকার মতো হবে, 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি, কথা কন না কেন? টাকা পয়সা হতে হবে, 5 তালার মালিক। সর্বপ্রথম তালাশ করে এটা, গায়ের রং তালাশ করে আর টাকা তালাশ করে। কয়দিন পরে কয় হুজুর সংসারে শান্তি নাই। কেন? কারণ তুমি নিয়েছো সাদা, তুমি নিয়েছো টাকা, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বান্দা কয় না, আমার লাগবে নেককার, একজন আল্লাহওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা, পর্দানিশীন এমন একটা মহিলা আমার লাগবে। যদি পান তাহলে দেখেন, আর না হয় আমি বিবাহ করতে পারব। তারা বলে হ্যাঁ আমরা তো এতদিন এমন ছেলেই তালাশ করতেছি, আমাদের এলাকায় একটা মেয়ে আছে খুব নামাজি, পর্দানিশীন, তার জন্য কোনো ছেলে পাইতেছিলাম না। তোমার গুণাগুণে সে বলতেছিল তার জন্য এমন একটা ছেলে দরকার যে নামাজি, আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, এমন একটা লোক চাইতেছিলাম। ওই মেয়ের জন্য তুমিও চাইতেছো এমন একটা মেয়ে। মেয়ের কাছে গিয়া প্রস্তাব নিয়ে গেছে, মারে তোমার জন্য এই গুণের অধিকারী একজন ছেলে পাইছি। মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, যদি আপনারা এমন কোনো ছেলে পেয়ে থাকেন এটা আমার খুশনসিব। তাড়াতাড়ি বিবাহের সব কার্যক্রম, সব কিছু ব্যবস্থাপনা শুরু হয়ে গেল। বিবাহের সব ইন্তজাম সব কিছু শুরু হয়ে গেল। এবার বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেল। মেয়েটা এত বড় লোক, টাকা পয়সার অভাব নাই। মেয়েটা এত ধনী, টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর বান্দা অনেক স্বর্ণ গহনার মালিক, কারণ তার বাবা অনেক বড় ধনী, অনেক বড় ধনীর একজন কন্যা। মাথা থেকে নিয়া পায়ের পাতা পর্যন্ত স্বর্ণ অলংকৃত। এবার আল্লাহর বান্দা যুবক কাজী আবু বকর যখন বাসর ঘরে গিয়া হাজির, বাসর ঘরে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে তার বিবি সারা শরীরে স্বর্ণ গহনা অলংকৃত। আল্লাহর বান্দা কাজী আবু বকর গলার একটা হারের দিকে তাকায় আছে, বারবার নজর করতেছে। এবার মেয়েটা মনে করতেছে আসলে ছেলেটা তো একটা লোভী। ডাক দিয়া বলে, ওরে স্বামী, শুনেছিলাম তুমি নাকি অনেক আল্লাহওয়ালা, তোমার নাকি কোনো দুনিয়ার লোভ নাই। আসলে আমি দেখতেছি তোমার মধ্যে দুনিয়ার লোভ। না হয় তুমি আমার গহনার দিকে কেন তাকাইতেছো, গলার হারের দিকে কেন তাকাও? আমার দিকে তাকাও, আমারে পাইলে সব পায়া যাইবা তুমি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে ওরে আমার বিবি, না না, তোমার দিকে, তোমার গহনার দিকে তাকাই না, কারণ এই গহনার দাম আমার কাছে নাই, টাকা পয়সার দাম আমার কাছে নাই। তাহলে কেন তাকাইতেছ? বলি গহনাটা আমার কাছে বড় পরিচিত মনে হয়, কোথায় যেন আমি দেখেছিলাম, আমার কাছে বড় পরিচিত মনে হইতেছে। আল্লাহর বান্দা, আমাকে একটু বলো
আর বিবি চোখের পানি ফালায়। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার বাবা বাইতুল্লাহ গিয়েছে, হজ করার জন্য আমার বাবা বাইতুল্লাহ গিয়েছে। বাইতুল্লাহ যাওয়ার পরে আমার বাবা আমার জন্য এই গলার হারটা ক্রয় করেছে। সেখানে ক্রয় করার পর হারায় গেছে। এক যুবক আল্লাহর বান্দা নাকি কাজী আবু বকর তার নাম, সে নাকি আল্লাহর বান্দা এই হারটা পেয়েছে আর হারটা আমার বাবার কাছে ফিরিয়ে দিছে। বাবা স্বর্ণ মুদ্রা তাকে দিতে চায়, যুবক আল্লাহর বান্দা কিছুই নেয় না। আমার বাবা দেশে আসার পর সব সময় যুবকের জন্য দোয়া করত আর বলতো, রে মা আল্লাহ যেন তোর জন্য এমন একটা ছেলে আল্লাহ মিলাইয়া দেন। আমার বাবা সব সময় দোয়াটা করত। এই কথা বলতেছে আর কাজী আবু বকর সে চোখের পানি ফালায় বুক বাসায় দিতেছে। এমন সময় বিবি ডাক দিয়া বলে, ও স্বামী তুমি কেন কাঁদো? কোন কারণে তুমি কাঁদতেছো? স্বামী ডাক দিয়া বলে, বিবি যেই কাজী আবু বকরের কথা শুনেছো ওই কাজী আবু বকর আমি তোমার সামনে স্বামী হিসেবে হাজির। আমি কান্না করতেছি এই জন্য বিবি। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে পুরস্কার দিব, অগণিত পুরস্কার। কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ দিবেন আমি কল্পনাও করতে পারি নাই। ওরে বান্দাদের দল, ধৈর্য ধারণ করো। আল্লাহর বান্দা দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহওয়ালাদের সাথে চলতে হবে, আলেমদের সাথে চলতে হবে। কত গুনাহ করেছো ওরে বান্দা, তাকাইয়া দেখ। এই ঝিনুকটা সাগরের পারে আসিয়া বসে থাকে কেন বান্দা জানো? কারণ উলামায়ে কারাম লিখেন, সাগরের মধ্যে হঠাৎ কখনো কখনো সাগর জিক্রে জলি করে, কখনো জোরে জোরে জিকির করে। যখন সাগরের ঢেউ, উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, যখন স্বাভাবিকভাবে সাগর চলে, জিকিরে খফি হালকা আওয়াজে জিকির করতেছে। ও আল্লাহর বান্দাদের দল, এই ঝিনুক আল্লাহ এত দামি সম্পদ তার ভিতরে দেওয়ার কারণ হলো ঝিনুকটা চিন্তা করেছে আমি ভেতরে থাকবো কি জন্য? আমি জিকির করনেওয়ালাদের সাথেই থাকি। কারণ এই সাগরটা জিকির করে মাওলার জিকির, ওই জিকিরের সাথে আমি যদি থাকি আল্লাহ তাআলা এই জিকিরের সাথে আমাকেও আল্লাহ কবুল করে নিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যুবক, গুনাহ করেছো, কত বছর গুনাহ করেছো, ডানে বামে তাকায়া দেখ, গুনাহ আর গুনাহ। গুনাহের সাগরে বান্দা হাবুডুবু খাইতেছো। একটু বিন্দু বান্দা আল্লাহর দিকে তাকায়া দেখ। আমার আল্লাহর রহমতের মালিক আল্লাহ তাআলা রহমতের সাগর নিয়ে আল্লাহ বসে আছেন রে বান্দা। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলে বান্দা ওরে বান্দা, আর আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না রে বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াকুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মুহররম মাস
সারা বছরের গুনাহ, বিগত বছরের গুনাহ, বান্দা সব গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর বান্দা, সামনের এই বছরটা যেন তোমার ভালো হয়, এই বছরটা যেন ইবাদতের বছর হয়, বছরটা যেন আমলের হয়, নামাজের হয়। জীবনে নামাজ কাজা করছো আর নামাজ কাজা করবা না রে বাবা। জীবনে গুনাহ করেছো আর গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহর মহব্বত যদি হয়, দিলটা যদি সাফ হয়, আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত আল্লাহর দিকে উঠাও। আয় আল্লাহ।